আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের সামনে আজকে হাজির হলাম। আহ, দৈনন্দিন আমি ঘরের কাজকর্ম যেভাবে করি তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে আমি আমার রান্না করব ম্যাকারনি। তো আমি খুবই সিম্পলভাবে সাধারণভাবে ডিম দিয়ে সবজি দিয়ে রান্না করব। তো শুধু গাজর দিয়েছি। তো এখন এটাকে আমি সুন্দর করে কিপ করে কেটে নিয়েছি। এখন আমি এটার সাথে সিদ্ধ দিয়ে নিয়েছি। তো আমি আসলে দৈনন্দিন ঘরে কাজকর্ম তো কোনো ধরাবাঁধা নিয়ম থাকে না, দেখা যায়। আর সময় তো আমার আজকে একটু যেহেতু বাহিরে কিছু কাজ ছিল, যার কারণে আমার একটু কাজে একটু দেরি হয়ে গিয়েছে। দেখা গিয়েছে আমার কিছু সবজির প্রয়োজন ছিল। তো আমি বাহিরেও গিয়েছিলাম এবং সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসেরও প্রয়োজন ছিল, যার কারণে আমার একটু সময়টা বেশি লেগেছে। রান্না করতে একটু সময় লেগেছে। তো যাই হোক, আমি এখন ম্যাকারনটা রান্না করব। তো একে একে আমি সব কিছুই রান্না করে নিব। সকালে একবার আমি ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তো এখন আবার রান্নাটাই একটু দেরি হয়ে গিয়েছে। যেহেতু আমার নিজের কাজ নিজেকেই একা করতে হয়, তো আমার সব কিছু নিজেকেই সামলে নিতে হয়। দেখা যায় সবজি লাগলে কিংবা অন্যান্য যে কোনো জিনিসই আমার নিজে যেয়ে আনতে হয়। তো আমার আসলে ঘরে আমি এই জন্যই আসলে একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, রান্না তো যেহেতু গ্যাসের চুলা, রান্না করতে তো খুব একটা সময় লাগে না। আর এই আর কি। তো আমি আসলে যত দ্রুত সম্ভব ঝটপট করে কাজগুলো গুছিয়ে করা যায় তো সে চেষ্টাটাই করি। তো এখানে আমি ডিম দিয়ে নিয়েছি এবং এই ম্যাকারনির যে মশলাটা এবং একটু টেস্টিং সল্ট দিয়ে নিয়েছি। তো আমি শুধু সংক্ষিপ্তভাবে, মানে খুবই তাড়াহুড়াও আছে, তাছাড়া আমি একটু যেহেতু দেরিও হয়ে গেছে তো ম্যাকারনিটা এই জন্য রান্না করতেছি। তো এখন আমি এটাকে সিদ্ধ দিয়ে নিয়েছি নুডলসের সাথে। এখন এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। আর ম্যাকারনির মধ্যে একটা মশলা থাকে, সেটা দিয়ে নিতে পারেন, একটু টেস্টিং সল্টও দিয়ে নিতে পারেন আপনি, ভালো লাগে যেহেতু এগুলো নুডলস আইটেম। তো আমি একটু ঝাল দিয়েছি, কাঁচামরিচটা আমি বেশি করে ঝাল দিইনি, কারণ কাঁচামরিচের ঝালটা আমার কাছে ভালো লাগে খেতে। তো আসা আসলে আমি কাজকর্ম উম, আহ, করি সকাল থেকে নিয়ে, দেখা যায় গুছিয়ে কাজকর্ম করতে করতে কিভাবে যে সময়টা চলে যায়। আহ, মানে খুবই কম সময়ে মনে হয় কি কাজ, তারপরও বাহিরে কাজগুলো সারা সময়ও সময়টা চলে গিয়েছে। যেহেতু আমার বাইরে কিছু কাজ ছিল, সবজি টবজি আনার প্রয়োজন ছিল, তো গিয়েছি। তো এসে দেখি বাস সময় কিভাবে কমে আসছে। তো এসে আবার সেগুলো গুছালাম। তো এগুলো আবার গোছালাম, গুছিয়ে গাছিয়ে তারপরে এই সব কিছু রেডি করে তারপরে রান্না করতে আসলাম, এই আর কি। তো যাই হোক, ম্যাকারনিটা আমার হয়ে আসছে প্রায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজও প্রায় শেষ হয়ে আসছে, ম্যাকারনটা হয়ে আসছে। তো এখন আমি ম্যাকারনটা ইয়াসিরকে দিয়ে দিব, ও খেয়ে নিবে। তো ছোটো মানুষ যেহেতু, ওরও ক্ষুধা লাগছে। আর দেখা যায় এক একদিন আমার সব সময় কিন্তু কাজে খুব একটা দেরি হয় না। যখন আমার দেরি হয়ে যায় আমি অবশ্যই এরকম কিউব করে গাজরগুলোকে কেটে রাখি, আলু গাজর সবজি এগুলো কেটে রাখি। তো যেহেতু সবজি ছিল না, যার কারণে এগুলো কেটে নিয়েছি। তো আমি বিশেষ করে দেখা যায় যদি আমি নুডলস রান্নার জন্য আলাদা সবজিগুলো আলাদা আলাদা করে কেটে কেটে ছোট ছোট একটা ব্যাগে কিংবা বক্সে করে আমি রেখে দিই। যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি বক্সে থেকে নিয়ে আমি রান্নাটা করে নেই, তাহলে সুবিধা হয়। এটা নুডলস ম্যাকারনির ক্ষেত্রে এভাবে করলে অনেক সুবিধা হয়। আন্দাজ মতো যতটুকু, মানে আমি এক প্যাকেট নুডলসে যতটুকু সবজি দিব ততটুকু সবজি আমি আলাদা করে একটা ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিলে তখন আমার যখন রান্না করলাম ঝটপট করে রান্না করে নিলাম সবজিটা বের করে। আর সবজি দিলে তো ভালোই লাগে, যেহেতু এখন আবার চিকেন দিয়েও করলেও আমি চিকেনকেও এভাবে করে রেখে দিই। তো আজকে আমি খুবই সংক্ষিপ্ত করলাম, শুধু গাজর দিয়ে করেছি। তো যাই হোক, তো এভাবে করে আমার ঝটপট ম্যাকারনি হয়ে গেল। আমি ওকে খেতে দিয়ে ভাবলাম যে আমি আবার মুরগিটাও রান্না করে ফেলি। তো একে একে করে এভাবে করে ফেলবো, যেহেতু আজকে আমার একটু দেরি হয়েছে। আসলে দেখা যায় আপুরা, আপনারা অবশ্য যারা দেরি করে কাজকর্ম
অনেক সময় বাইরে যান বা কোনো কিছু প্রয়োজন পড়ে, তখন দেখবেন আপনি ঘরের কাজগুলো একটু দেরি হবে, এটাই স্বাভাবিক। আর আমারও খুব জরুরি ছিল, যেহেতু আমার সবজিগুলো আনা প্রয়োজন ছিল, যার কারণে আমার একটু দেরি হয়ে গিয়েছে। আরও কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল, তো আমি সেগুলো এনে সেগুলো গুছিয়ে তারপরে আমি একে একে করে এগুলো রান্না করলাম। তো এদিকে ইয়াসিরকে দিয়েছি, সে একটু ঠান্ডা হয়েছে, সে খাওয়া শুরু করে দিয়েছে। তো এই আর কি। তো কাঁচামরিচ তো এখন ঝালই লাগে না, তো যাই হোক তারপরও দিয়েছি অল্প সামান্য। তো আমি এখানে মুরগির মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন মুরগি রান্না করে ফেলবো সবজি দিয়ে। তো কষা হলে আমি মশলাগুলো দিয়ে দিব। তো এইখানে আমি গোটা গরম মশলা দিয়েছি এবং হলুদ, মরিচ, জিরা, ধনিয়া স্বাভাবিক নিয়মই। তো আমি এটা তো এই তো ঝটপট করে করার চেষ্টা করতেছি। তো ছোটো মানুষ যেহেতু ওর ক্ষুধাও লেগে গেছে, তো আমি ওকে আগে ম্যাকারনিটা দিয়ে আসলাম। তো এখানে মুরগিটা বসিয়ে দিলাম। আমার অবশ্য ভাতটা রান্না করব, তারপরে ডালটা রান্না করব, অন্যান্য কিছু চাও রান্না করব। তো আমি এখন এটাকে ঢেকে দিলাম। একটু পরে এসে কষে যাওয়ার পরে সবজিটা দিয়ে দিয়েছি। এখন সবজি দিয়ে নাড়াচাড়া দিয়েছি, এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমি কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি। তো এখন এটা হয়ে গেলে আমার অন্যান্য কাজগুলো আমি সেরে নিচ্ছি এই ফাঁকে। তো এই তো আমার আবার এসে একটু দেখে গেলাম, কারণ নিচ দিয়ে লেগে গেলে তো যে কোনো জিনিসই হোক সেটা স্বাদ থাকে না। তো আমি আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে গেলাম। তো যাই হোক, এই ফাঁকে আমার একটু মাথা ব্যথাও করতেছে, তো ভাবলাম চাটা খেয়ে নিই। তো আমি এই ফাঁকে আরেক চুলায় চাটাও তৈরি করে নিয়েছি। তো এখন চাটা খাবো। আর আসলে চা কিংবা কফি যেটাই হোক না কেন, একটু খেতে ভালোই লাগে। তো একে একে আমি এভাবে করে আমার সব রান্নাগুলো কমপ্লিট করলাম। তো আমি এর আগে গত পর্বে আপনাদেরকে 3 পিস দেখিয়েছিলাম আপুরা। তো এগুলো আমি সেল করি আসলে আমার পেজে, পুরাতন পেজে। আপনারা সবাই যারা আমার পুরাতন কাস্টমার আছেন কিংবা নতুন, তারা সবাই আমার পেজে যোগাযোগ করবেন। আমি আসলে ইউটিউবে এগুলো সেল করি না, এগুলো জাস্ট দেখাচ্ছি। আমি এই লোনগুলো সবসময় ঘরে ব্যবহারের জন্য। যেই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার পেজে অবশ্য আপনারা যারা আমার নতুন কাস্টমার, তারা তো অবশ্য, আমার পুরাতন কাস্টমার যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমার পেজের নাম কি এবং পেজে। তো যাই হোক, আমি আবারও দেখালাম লোনগুলো খুবই সুন্দর, খুবই সফট এবং খুবই ভালো। তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সেখানে এটার প্রাইস রেঞ্জে মানে মূল্যটা দেওয়া আছে কত করে। তো দূরে কিংবা কাছে আপুরা যারা আমার ভিডিওটি দেখেন এবং যাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো আসলে আমি কাজগুলো খুব দ্রুত চেষ্টা করি দ্রুত করার। খোদা হাফেজ আপুরা, ভালো থাকবেন।